আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে সকাল সকাল আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কালকে সারাদিন ঢাকায় ছিলাম, কাজ কাম করেছি। রাত্রের বেলা চেয়েছিলাম হচ্ছে আমার কাপড় চোপড় ব্যাগগুলো সব গুছিয়ে রাখার জন্য, কিন্তু রাতে কাজ করতে করতে যখন অনেক টায়ার্ড হয়ে যায় তখন এসে শুয়ে পড়ি। কিন্তু অনেক রাত হয়ে যায়। সকালবেলা অ্যালার্ম দেই নাই, কারণ ফোনে চার্জ ছিল না, ফোন চার্জে রেখেছিলাম বাড়ি যাব তাই বলে। এরপর যখন আমি সকালে উঠি, সকালে উঠতে উঠতে দেখি 8টা বেজে গেছে। তো তারপর হচ্ছে ফ্রেশ হয়ে এবার অন্য অন্য কাজগুলো গুছিয়ে রেখেছিলাম, কাপড় চোপড় ধুয়ে একদম রেখে দিয়েছিলাম, যদিও এখন আয়রন করা হয়নি। তো প্রথমে হচ্ছে আমি আমার ল্যাপটপটা গুছিয়ে নিচ্ছিলাম, ল্যাপটপ চার্জার, ফোনের চার্জার, ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে বাড়ি যাওয়ার জন্য টাকা পয়সা প্রয়োজন, সেগুলো হচ্ছে টাকা পয়সা ড্রয়ার থেকে বের করে সেভ মধ্যে হচ্ছে আমি রাখছিলাম। বাড়ার টাকাগুলো পাঞ্জাবি পকেটে এবং বাকি টাকাটা হচ্ছে পায়জামার পকেটে ভিতরের দিকে রেখেছি সিকিউরিটি হিসাবে। এরপর হচ্ছে আমার জামা কাপড়গুলা আমার বেডরুমে হচ্ছে খাটের উপরে ছিল, ওইগুলা হচ্ছে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি। তো অনেকগুলো জামা কাপড়, একটাও সময়ের অভাবে আয়রন করা হয়নি। বাড়ি যেয়ে তারপরে হচ্ছে আয়রন করে আগামীকাল ঈদের দিন পরতে হবে। তো সবগুলো জামা কাপড় হচ্ছে আমি আমার এই ব্যাগে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই ব্যাগে মোটামুটি আমার 4টা পাঞ্জাবি, জুব্বা, 2টা 3টা প্যান্ট বা পায়জামা, আর হচ্ছে ধরেন 3-4টা গেঞ্জি, মোটামুটি এটা দিয়ে হয়ে যায়। ছোট একটা ব্যাগ, তো এটা ক্যারি করা খুবই ইজি, এজন্য আমি বড় কোনো ব্যাগ ইউজ করি না। তো আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন কোথাও যাওয়ার প্রস্তুতি নেবেন অবশ্যই জামা কাপড় রাতেই গুছিয়ে নেবেন। ঠিক আছে, আমার মতো এরকম ভুল কেউ করবেন না। তো আমি একটু আতর লাগিয়ে নিচ্ছিলাম এবং বাড়িতে যে ইউজ করবো সেজন্য আতরটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এই যে পাশে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের ব্যাগ। সে হচ্ছে বিদেশ থেকে তার বাচ্চা কাচ্চাদের জন্য জামা কাপড় পাঠাইছে। তো অলরেডি আমি প্রায় রেডি, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।